ওরে ওরে খোকা, তোর মা যে পরলোকে গেছে রে, পরলোক। বাবা, আমার মা পরলোকে গেছে? বলো না গো বাবা, বলো না, কোন পথে গেলে পরলোকে যাওয়া যায়? কোন পথে গেলে আমি আমার মায়ের কাছে যেতে পারবো, একবার বলে দাও। ভজদেব গোস্বামী দেখছে জয়দেবকে আর সামলানো যাচ্ছে না। জয়দেবকে বলছে, খোকা জানতে চাস? তুই জানতে চাস কোন পথে গেলে তুই পরলোকে যেতে পারবি? বলে আয় আমার সাথে। ছোট্ট ছেলেটার হাতটা ধরেছে বা সামনে ছিল একটা গিরিধারীর মন্দির। সেই গিরিধারীর মন্দিরের সামনে এসে বলছে, দয়া ওই দেখ, এই দেখতে পাচ্ছিস ওই যে পাথরটা ওখানে রাখা আছে, তুই গিয়ে এই পাথরটাকে জিজ্ঞাসা কর তোর মা কোথায় গেছে। ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে গিয়ে দয়াময়ের চরণে আছাড়ে খেয়ে পড়েছে। ওগো দয়াময়, দয়াময় বলে দাও, ওগো দয়াময়, আমি কি তো মার নয়, তবে কেন এত ব্যথা দিলে, তবে কেন এত ব্যথা দিলে? মা দয়াময়, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দিলে, তবে কেন এত ব্যথা দিলে? ওগো দয়াময়, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দিলে, তবে কেন এত ব্যথা দিলে? ওগো দয়াময়, আমি কি তোমার নয়, একবার তুমি আমার কাছে ফিরে তবে এসো। কেন এত ব্যথা দিলে, তবে কেন এত ব্যথা দিলে? কোন জনমে আমার কি বা ভুলে মনে ভাবে আমার কাদা, কোন জনমে আমার মা একবার কি ফিরে এসো মা। বা ভুলে একবার দয়া করে দেখো। এমন ভাবে আমার কাদা, কোন জনমে আমার কি বা ভুলে মনে ভাবে আমার কাদা, কোন জনমে আমার
কে বা ভুলে এমন ভাবে আমারে কাঁদা না জানি ভজন সাধন, না জানি পূজা, না জানি ভজন সাধন, না জানি পূজা, না জানি ভজন সাধন, না জানি পূজা, না জানে ভজন সাধন, না জানে পূজা, না জানি তোমার দয়া, সেবার আরাধনা। হে দয়াময়, তুমি নিজ গুণে আমায় কৃপা করো। দয়াময়, দয়াময়, দয়াময়। হ্যালো, উপস্থিত গৌরহরি ভক্তবৃন্দদ্বয়, আজকের আমাদের 7 নম্বর পূর্ব কলোনির পরিচালনায় কীর্তন সুকণ্ঠী কীর্তনিয়া কুমারী প্রীতিমণ্ডল ওনার কীর্তনে সন্তুষ্ট হইয়া অলকা নাইয়া তার মাতা স্বর্গীয় উমা মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে 50টি টাকা, ওই সঙ্গে সুদর্শন নাইয়ার স্মৃতির উদ্দেশ্যে তার পুত্র বুদ্ধেশ্বর নাইয়া 50টি টাকা, কণিকা ভাণ্ডারী 100টি টাকা, সুদীপ্ত নাইয়া 10টি টাকা, হারাধন ভৌমিক 50টি টাকা, স্বর্গীয় সুদর্শন নাইয়ার স্মৃতির উদ্দেশ্যে ওনার বৌমা ডলি নাইয়া আরও 50টি টাকা এবং কণিকা ভাণ্ডারী আরও 10টি টাকা পুরস্কার করলেন। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হে কৃষ্ণ গিরিধারী, হে কৃষ্ণ হে মুরারি, হে কৃষ্ণ গিরিধারী, হে কৃষ্ণ হে মুরারি। তামা জয়দেব আজ চিৎকার করে মাকে ডাকছে। ভজদেব গোস্বামী বলছে, সঞ্জয়া তুই কাঁদছিস কেন? তুই একদম কাঁদবি না। ওই সঙ্গে রাকেশ নাইয়া 30 টাকা পুরস্কৃত করবে। হ্যালো, পরবর্তী কীর্তনিয়া যিনি রাসলীলা করতে আসবেন, অনিবার্য কারণবশত উনি অসুস্থ এবং উনি আসতে পারবেন না। অতএব আমাদের কুমারী প্রীতি মণ্ডল উনি আমাদের একমাত্র কীর্তনিয়া। আপনারা মাফ করবেন, আমাদের বিথিকা সার্কেল উনি আসতে পারবেন না, তার জন্য আমরা দুঃখিত। জানি তাই। হরে কৃষ্ণ। ভজদেব গোস্বামী বলছে, ওরে জয়া তুই একদম কাঁদবি না। জয়ার চোখের জলটা মুছিয়ে দিয়েছে ভজদেব গোস্বামী। তুই আর একদম কাঁদবি না। শোন, তোর মা নিয়েছ কি হয়েছে? আমি তো তোর কাছে আছি, আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা। শোন, তোকে তোর মায়ের ইচ্ছা তো পূর্ণ করতে হবে। তোর মায়ের বড় ইচ্ছা ছিল তোকে মস্ত বড় পণ্ডিত তৈরি করবে।
মস্ত বড় ভক্ত তৈরি করবে, মস্ত বড় পণ্ডিত তৈরি করবে। আর বাবা এত বড় ভক্ত, এত বড় পণ্ডিত তৈরি করবে যাতে ওই গোটা বীরভূম জেলার মানুষ বলতে পারে, হ্যাঁ আমরা জয়দেবের ওখানের মানুষ, আমরা জয়দেবের ওখানের মানুষ। যাতে গর্ব করে বলতে পারে, হ্যাঁ একটা সন্তান জন্ম নিয়েছে। ও মা, পণ্ডিত তৈরি করবে ছেলেকে, তা পণ্ডিত কি আর এমনি এমনি হওয়া যাবে? কি গো, পণ্ডিত কি আর এমনি এমনি হওয়া যাবে? কি করতে হবে? এ কি বলছি জানেন? ছোটাছুটি করতে হবে। পণ্ডিত হতে নাকি ছোটাছুটি করতে হবে। কি করতে হয় গো? মামা ঠিক বলেছে, পড়াশোনা, পড়াশোনা করতে হবে, তাই তো? ও মা, এবারে এই লেখাপড়া শেখবার জন্য জয়দেবকে একটা স্কুলে ভর্তি করা হয়েছে। একটা স্কুলে ভর্তি করেছে, সেই স্কুলটার নাম কি? সেই স্কুলটার নাম হলো জামদহ স্কুল। সেই স্কুলে ভর্তি করেছে ছেলেটাকে। কিন্তু দুঃখের কথা কি জানো মা, স্কুলটা ওই জঙ্গলের মধ্যে দিয়ে, বনের মধ্যে দিয়ে না 7 কিলোমিটার, জঙ্গলের মধ্যে দিয়ে 7 কিলোমিটার স্কুলটা যেতে হয়। তা মা, জয়দেবের বয়স কত বলেছিলাম? হ্যাঁ, 4 বছর। জয়দেবের বয়স ছিল 6 বছর। ওই 6 বছরের ছেলেটা মা, 6 বছরের বয়সে ওই বন জঙ্গল পেরিয়ে 7 কিলোমিটার যেতে পারবে? যেতে পারবে কি? 6 বছরের ওইটুকুনি ছেলে সে আবার যেতে পারে? আমাদের মতো বড়রা আমরা 7 কিলোমিটার কেন, 1 কিলোমিটার গিয়ে দেখুন না, ভয়ে থরথর করে, ও মা গো বাবা গো, ভয় থরথর করে কাঁপতে শুরু করবে। আর ওইটুকুনি ছেলে বাবাকে বলছে, ও বাবা, বলি শোনো না, আমার না ওই বনে জঙ্গলের মধ্যে দিয়ে গেলে না খুব ভয় করবে। ভয় করলে আমি কি করব বলো তো? বলছে, এই জয়া শোন, তোর যখন খুব ভয় লাগবে আমি তোকে একটা নাম শিখিয়ে দিচ্ছি, এই নামটা তুই বদলে করবি, দেখবি তোর আর ভয় লাগবে না। ও মা, একটা নাম বলছি, এই নামটা মুখে করবেন, দেখবেন আর কোনো ভয় লাগবে না। নামটা এমনি এমনি করা যাবে না গো, 2টি বাহু তুলতে হবে। দেখি পিছনের মায়েরা বাহুগুলো তোলো তো। আজকে হাত ব্যথা করে দিয়ে ঘরে যাব। ঠিক আছে, 2টি বাহু তুলে সবাই মিলে ওখানে পথ চলিতে আর বলিতে, হরি বল, সবাই মিলে বাহু তুলে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। ও তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, দিব হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, ও পথ চলিতে আরে বলিতে।
নিঃশ্বাসে কভু বিশ্বাসে কভু বিপদে কভু সংকটে প্রভু নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি বিপদে প্রভু সংকটে কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে কভু বিপদে কভু সংকটে প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম ও তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে 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 এই খোকা শোন, পথ চলবি আর মুখে হরে কৃষ্ণ নাম গাইবি, দেখবি তোর আর ভয় লাগবে না। এই আস্তে আস্তে দেখবি পথ চলবি, তোর আর ভয় লাগবে না। এইভাবে ছেলে আজ স্কুলে যাচ্ছে না। ছেলের পোশাক কি গো, কি পরেছে? স্কুলে যাচ্ছে সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, তালপাতার পুঁথি, স্বরের কলম। আগে তো খাতা কলম ছিল না, স্বরের কলম ছিল। তা স্বরের কলম, কালির দোয়াত সব কিছু একটা ঝোলাই করে বেঁধেছে, বেঁধে কাঁধে করে ঝোলাতে ঝোলাতে নিয়ে যাচ্ছে। আনন্দে আছে বাবা, যাচ্ছে। যেই কিছু দূর গেছে অমনি বাবা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে। ভয়ে থরথর করে কাঁপছে। কেন? বনে কত জন্তু আছে, জানোয়ার আছে, আমাকে যদি খেয়ে ফেলে ভয় লাগছে। ভয় লাগছে বাবা। ওইটুখানে ছেলে ভয় লাগবে না? ওই দিনকে ওই রকম ভাবে স্কুলে গেছে, ওই ভয় পেয়ে পেয়ে। তারপরের দিন পিতা ভোজদেব গোস্বামী জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে খোকা, তুই আজ আর স্কুলে যাবি না? না, আমি আর স্কুলে যাব না। বলে সে কি রে, একদিন স্কুলে গিয়েই হয়ে গেল, স্কুলে কেন যাবি না? বলে ও বাবা, স্কুলে যাব না কেন জানো? আমার না বড্ড ভয় করে। বলে ভয় করে বলে স্কুলে যাবি না? হ্যাঁ রে, নামটা করেছিলি তো? হ্যাঁ, আমি সব করেছি। তুমি যে নামটা বলেছিলে আমি করেছিলাম, কিন্তু তাতেও না আমার ভয় কমছে না। কি করব বলো তো? আর আমি স্কুলে যাব না। বলে ওই খোকা শোন, তোরা ওই বনের মধ্যে গেলে না আর কোনো ভয় লাগবে না। কেন জানিস? ওই জঙ্গলের মধ্যে, ওই বনের মধ্যে তোর একটা বন্ধু আছে। ও মা, বনের মধ্যে বন্ধু? কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, ওই গভীর বনের মধ্যে বন্ধু আছে। তবুও বাবা বলেছে, বাবা তো নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না। বাবা মনে মনে ভাবছে, ছেলে তো আমার যেতেই চাইছে না, তাই কিছু একটা বানিয়ে বুনিয়ে বলতে হবে আমার, তবে ছেলে স্কুলে যাবে। ছেলেকে বলছে, ওই বনের মধ্যে তোর একটা বন্ধু আছে। বন্ধুর নাম? তোর বন্ধুর নাম হলো মধুসূদন। বন্ধুর নাম হলো মধুসূদন। এই বলে মা যেই বলেছে বন্ধু আছে, এবার তাহলে আমি যাব। এবার মা সেই সাদা ধুতি, সাদা পাঞ্জাবি পরেছে, সেই ঝোলাটাকে কাঁধে করে নিয়ে, আর জয়দেব কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে গো? স্কুলে যাচ্ছে। জয়দেব আর স্কুলে যাচ্ছে ওই ঝোলাটাকে কাঁধে নিয়ে। ও মা,